বললাম যে ইয়ে করবো নাকি এখন এদিকে বাড়াবো। টানা বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর, পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় বিধায়ক অজয় রায়। টানা বৃষ্টির জেরে দিনহাটা শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি নিত্যদিনের কাজকর্ম সমস্যার সৃষ্টি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বুধবার সকাল থেকে জলমগ্ন এলাকাগুলি সরেজমিনে পরিদর্শন করেন দিনহাটার বিধায়ক অজয় রায়। এদিন তিনি পুরসভার কর্মীদের সঙ্গে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং জল নিষ্কাশন ও নিকাশি নালা পরিষ্কারের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। দ্রুত জল নামানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। বিধায়ক জানান, নাগরিকদের দুর্ভোগ কমাতে প্রশাসন ও পুরসভা যৌথভাবে কাজ করছে। যত দ্রুত সম্ভব জল নিষ্কাশনের কাজ সম্পূর্ণ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। অন্যদিকে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, জল জমে থাকা এলাকাগুলিতে অতিরিক্ত কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জলমগ্নতার বিষয়টি কী কারণে হচ্ছে এবং তার নিষ্কাশনের কি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে সমস্তটাই তুলে ধরেন দিনহাটার বিধায়ক অজয় রায়। সঙ্গে সাথ দিয়েই পৌরকর্মীদের সহযোগিতায় দেখুন, দিনহাটা শহরে আমাদের যেহেতু মাস্টার প্ল্যান নেই, আমাদের আউটলেট নেই, যে জল বেরোবে ছোটো ছোটো কিছু ড্রেন রয়েছে। সবথেকে বড় বিষয় যে আমাদের দিনহাটা যারা নাগরিক, আমাদেরকেও সচেতন থাকতে হবে। যারা আমরা হোটেল ব্যবসায়ী আছি, আমরা যারা এখানকার যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা বিভিন্ন সময় কী হয়, বাড়িতে একটা অনুষ্ঠান হলো, আমাদের সেই কাগজের প্লেট, ওই গ্লাস বাটি সব আমরা ড্রেনে ফেলে দিই। বাজারে যে আমরা প্লাস্টিকটা নিয়ে আসি, কোনো খরচ নিয়ে আসি, সেই প্লাস্টিকটা ড্রেনে ফেলে দিই। অথচ প্রত্যেক দিন পুরসভা গাড়ি যাচ্ছে নোংরা নেওয়ার জন্য। যদি আমরা জায়গা মতো সেই নোংরাগুলো দিয়ে দিতাম, সেই প্লাস্টিকগুলো দিয়ে দিতাম ড্রেনে না ফেলে, তাহলে কিন্তু ড্রেনগুলো এত জাম হতো না। বৃষ্টি হওয়ার ফলে কী হয়, যখন জলমগ্ন হয়ে যায়, সেই প্লাস্টিকগুলো ভেসে ভেসে গিয়ে যে কোনো একটা ওই ড্রেনের মুখে গিয়ে আটকে যায়, ফলে জল বেরোতে পারে না। তো সেই জন্য শুধু পৌরসভা পরিষ্কার করবে এই ভরসাও আমাদের বসে থাকলে হবে না, আমাদেরকেও সচেতন থাকতে হবে যে আমরাও যাতে ড্রেনকে যাতে আমরা নোংরা না করি, আমাদের জায়গা মতো আমাদের যে আবর্জনা সেগুলো যাতে আমরা পৌরসভার সেই গাড়িতে আমরা তুলে দিই। তো এই যে পরিস্থিতি হচ্ছে, আগামী দিনে কোনো পরিকল্পনা কিছু রয়েছে? নিশ্চয়ই সেই পরিকল্পনা আমরা ইতিমধ্যে জানিয়েছি বিভিন্ন দপ্তরে। আশা করি যে আগামী দিনে হয়তো এই সমস্যাগুলো থাকবে না। কিন্তু পাশাপাশি আবারও বলবো যে আমরা যারা এখানে দিনহাটার বাসিন্দা, দিনহাটার নাগরিক, এই দিনহাটা আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যে কোনো নোংরা দিনহাটা ফেলবো আর ড্রেনে ফেলবো না, সেদিন আমাদের পরিষ্কার থাকতে হবে। দেখুন, দিনহাটা শহরে আমাদের যেহেতু বিজয়ের সঙ্গে সাথ দিয়েই পৌরকর্মীদের সহযোগিতায় ড্রেন পরিষ্কার করতে এই মাঠে আসেন। বিজয়ের সঙ্গে সাথ দিয়েই পৌরকর্মীদের